এখানে দুটা বিষয়। প্রথম কথা হলো সন্তান নিতে হবে। সন্তান না নেওয়াটা বন্ধ করাটা এটা হলো আল্লাহ পাকের যে কুদরতি নিজাম, এটার সাথে একটা বেয়াদবিমূলক আচরণ। এটা আল্লাহর নিয়ামতকে প্রতিবন্ধক তৈরি করা। এই জন্য হাদিসে আছে তাজাওয়াজুল ওয়াদুদুল ওয়ালুদ, যারা বেশি বাচ্চা জন্ম দিয়ে তাদেরকে বিয়ে করো। এটা মূল বিষয় ইসলামের। সন্তান নেওয়াটা হচ্ছে কাম্য, এটা মূল কথা। সন্তান আমরা নিব। নম্বর 2 হলো সন্তান নেওয়ার ক্ষেত্রে আমরা মেয়েদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবো। আমরা পুষ্টিহীনতা এই বিষয়গুলো আমরা লক্ষ্য করব এবং মুত্তাকি মুসলিম ডাক্তার পরামর্শ নিব, যারা গাইনি ডাক্তার আছে ওদেরকে আমরা পরামর্শ নিব। ভালো কোনো ডাক্তার, মহিলা হোক পুরুষ হোক, যারা মুত্তাকি হবে তারা বলে দিবে কতটুকু ডিউরেশনে বাচ্চা নেওয়া যাবে। অনেক সময় দেখা যায় আমাদের দেশে মেয়েদের আবহাওয়াগত মেয়েদের সমস্যা, আমাদের দেশে অসুস্থ থাকে, আর কিছু স্বামী থাকে যে 2 বছর 1.5 বছর খালি বাচ্চা হইতে থাকে। হ্যাঁ, পরে 5-6-10 বছর পরে আর বউরের ভালো লাগে না, পরে বিয়ে আবার 8টা করে ছাড়িয়ে দিয়ে আবার এইরকম সন্তান নেওয়াটা কিন্তু এটা অকল্যাণ। পুষ্টিহীন সন্তান কিন্তু ইসলামে কাম্য না। পুষ্টিহীন স্ত্রীও কিন্তু শরীয়তে এটা কাম্য না। এই জন্য ওইটাও লক্ষ্য রাখতে হবে। সন্তানও নিতে হবে, মেয়ের পুষ্টি দিকে খেয়াল রাখতে হবে, দুটোকে ব্যালেন্স রেখে চলতে হবে। আর আমাদের সমাজে যেটা আধুনিক মেয়েরা করে, এটা আগাগুলো হচ্ছে আল্লাহর সাথে বিয়াদবি, আর কিচ্ছু না। এটা সন্তান নেবেন, এটা ফ্যাশন হয়ে গেছে। এটা একটা ফাজলামি করা, এটা ফ্যাশন, এটা শয়তানির ফ্যাশন। এটা ঠিক না। এটা 18 মাস তো আপনি আরো কিছুদিন সময় নেন। 18 মাস খুব বেশি সময় নেই এটা, ঠিক আছে? আরো সময় নেন আপনি। এখানে 2-1 বছর সময় নিলে কোনো সমস্যা নেই। 2 বছর 3 বছর সময় নিতে পারবেন। শরীরের, মেয়ের বউর শরীরের দিকে, বাচ্চার শরীরের সব দেখি, এবং বিজ্ঞ মুসলিম ডাক্তার, ইমানদার ডাক্তার, এবং এটা পরামর্শ নিতে হবে। আমি এখন ফতোয়া দিলাম প্রতি বছর বাচ্চা নেন, কিন্তু আপনার বউর স্বাস্থ্য সম্পর্কে আমার জানা নাই। পরে দেখা গেলো যে এই যে এখানে বিল্ডিং এ এক হুজুর থাকতো, তাবিজ হুজুর, তাবিজ করতো, দান্দা করতো, দুঃশয়তান এটা। এখন আমাদের এক হুজুরে ওর মেয়ে বিয়ে দিছে, আরেক হুজুরে বিয়ে দিছে। এখন ওই তাবিজ হুজুরে তারা কি করছে, মেয়ে গর্ভবতী হয়েছে, বলে কোনো জায়গায় তো আমি তাবিজ দিচ্ছি, বাচ্চা বাইরে যাবে না। ও তাবিজ দিচ্ছে, আমি ছিলাম সব নয়, তোর তো মারি ফেলতাম এখানে, ঠিক আছে? ও তাবিজ হুজুরে বলতেছে তোমার এখন গর্ভবতী হয়েছে, তোমার বাচ্চা, এখন ডাক্তার কাছে দরকার নাই, আমি তাবিজ দিয়ে কি করে দিব, সব ঠিকঠাক করে দিব। পরে বউটা মারা গেল তার, এই যে এখানে মারা গেল। ওই তাবিজ হুজুর তো এখন আর ওরা ফাইনা পলাইছে, পুরো এলাকা সারি পলাইছে। কোনো শয়তান এটা। এগুলো হচ্ছে আরেক কোরআনী চিকিৎসার নামে ভণ্ড প্রতারক ইবলিস। হ্যাঁ, মেরে ফেললো। এরা বলতেছে এরকম নাকি বস্তুবাদী চিকিৎসা নেওয়া যাবে না। এই বিষয়গুলো হচ্ছে ডাক্তারদের বিষয়। মুত্তাকি ডাক্তার যারা, তাদের পরামর্শ রাখতে হবে। আবার যে কোনো ডাক্তাররা কিন্তু সেগুলার, কিন্তু ডাক্তার আবার আমার ডাক্তাররা থাকলে মাইন্ড করি না কেনা। বেশিরভাগ ডাক্তারদের, আমি নাম বলতেছি না, আমার শ্বশুর বাড়ির আত্মীয় বড় একজন বিখ্যাত ডাক্তার, যে কোনো মহিলা ডাক্তার, এবার নাম করা ডাক্তার, উনি আমার শাশুড়িকে মনে করছে আমার বোন মনে করছে, বড় বোন মনে করছে। এখন ওরা আত্মীয় তো তুমি গালাল শুরু করছে, এই তোমরা হুজুর ব্যাপার বাচ্চা না, অনেকটা খুব তুচ্ছতার চুলকের ব্যবহার করলো। এগুলো হচ্ছে। আর ওই মহিলা তালাকপ্রাপ্ত স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট, তাতে ভদ্র ডাক্তার সাহেব। এরপরে ছেলে সন্তান তো নাই। এই বর্তমান আধুনিক প্রজন্ম তো ছেলে সন্তান নেয় না। আর যা ছেলে সন্তান এক একটা অবাধ্য বেয়াদব হয়ে গেলো ছেলে সন্তান গুলো। হ্যাঁ, এ হচ্ছে আধুনিক প্রজন্মে, আধুনিক জমানার এটা হচ্ছে অকল্যাণ, অমঙ্গল। আমরা তা পর থাকতে চেষ্টা, মানুষ যা বলবো বলুন, আমরা সন্তান নিব, তবে স্বাস্থ্যনীতিকে কি করে এটা সামনে রেখে আমরা নিব ইনশাআল্লাহ। আমরা তাকওয়া অলসো স্মার্ট, দুইটা হতে হবে, ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই।